এই টাকাটা কার? ম্যাডাম, টাকাটা আমার। ম্যাডাম এই টাকাটা আমার। ম্যাডাম টাকাটা আমার। ঠিক আছে, সবাই আমার রুমে আসেন। হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করেছিলাম এই টাকাটা কার, তখন আপনারা বলেছিলেন আপনার, আপনার, আপনার। আমার কাছে মাত্র একটা বান্ডিল। আপনারাই বলুন তো, আসলে এই টাকাটা কার এবং আপনাদের কাছে কিভাবে আসলো? ম্যাম, আপনি একবার ভেবে দেখেন, ও একটা সাধারণ দারোয়ান। আর ওর কাছে এত টাকা কোত্থেকে আসবে? ও সারা মাসেই হয়তো মাস শেষে ৫ থেকে ১০,০০০ টাকা স্যালারি পায়। ওর কাছে এত টাকা থাকার কথাই না। এতেই তো বোঝা যায় যে টাকাটা আমার। নাহিদা, আপনি বলছেন এই ১,০০,০০০ টাকার বান্ডিলটা আপনার। ওকে ফাইন, কিন্তু আমাকে বলুন তো এই এতগুলো টাকা আপনার কাছে কিভাবে আসলো? আমি যতটুকু জানি আপনি যা স্যালারি পান তাতে এই ১,০০,০০০ টাকা আপনার কাছে থাকার কথা না। এখন বলুন কিভাবে এই টাকাটা আপনার কাছে আসলো? আম আসলে ম্যাম, ব্যাপারটা হচ্ছে কি, আমি জবের পাশাপাশি কয়েকটা টিউশনিও করি। এখন মানে আমার ওখান থেকে মোটামুটি একটা ভালো স্যালারি চলে আসে। আর ম্যাম, গত ৩ মাসের স্যালারি আমি নেইনি তো, ওটা আমি আজকে নিয়েছিলাম। আর এজন্যই আজকে এতগুলো টাকা আমার কাছে। আর ওই টাকাটা আমি পকেটে করে নিয়ে এসেছিলাম তো, কাজ করতে, করতে মানে কাজের ফাঁকে কখন কোথায় পড়ে গেছে ম্যাম খেয়াল করিনি। তো ম্যাম, আসলে টাকাটা আমারই। ম্যাম উনি আসলে মিথ্যা কথা বলছে। সত্যি বলতে টাকাটা হচ্ছে আমার। ও আচ্ছা, আপনিও দাবি করছেন এই টাকাটা আপনার। তাহলে বলুন তো এই টাকাটা আপনার কাছে কিভাবে আসলো? ম্যাম সত্যি বলতে কি, আমি এই জবের পাশাপাশি আমি পার্ট টাইম একটি জব করি। আর সেখানে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা স্যালারি আসে। তো কয়েক মাসের স্যালারি আমি একসাথে নেওয়ার কারণে আমার এই ১,০০,০০০ টাকাটা আসছে আমার কাছে। তো আজকে আমি স্যালারিটা পেয়েছি, তো অফিসে নিয়ে এসেছি। তো হঠাৎ করে কোথাও টাকাটা আসলে পড়ে গেছে ম্যাম, বুঝতে পারিনি। যখন আপনি আমাদেরকে জিজ্ঞেস করলেন তখন আসলে মনে পড়েছে ম্যাম টাকাটা আমার। ওকে ফাইন, বুঝলাম। আপনি টিউশনি করেন, আপনি পার্ট টাইম জব করেন, কিন্তু আপনি একজন সিকিউরিটি গার্ড। আপনার কাছে এই টাকাটা কিভাবে আসলো, বা আপনি কিভাবে এই টাকাটা দাবি করছেন? ম্যাডাম, আমার মায়ের কিডনিতে পাথর ধরা পড়ছে। ডাক্তার কইছে অপারেশন করতে হইব। অনেক টাকা লাগবো। আমার কাছে তো এত টাকা নাই। গ্রামে গিয়া জমি বিক্রি কইরা তারপর টাকাটা লই আইছি। জমি বিক্রির টাকাটা পকেটে কইরা অফিসে লই আইছি। কাজকর্মের ফাঁকে কই যে পড়ছে খেয়াল নাই। ওকে ফাইন, আমি বুঝলাম এই টাকাটা তিনজনেরই, এবং আপনারা তিনজনে দাবি করছেন এই টাকাটা আপনাদের। আসলে এই টাকার অরিজিনাল মালিককে এটা তো খুঁজে বের করতে হবে। আমাকে একটু সময় দিন, আর আপনারাও একটু চিন্তা ভাবনা করে আমাকে জানান আসলে এর অরিজিনাল মালিকটা কে। শুনেন, আমি ভালো করেই জানি টাকাটা আপনারও না, টাকাটা আমারও না। বুঝতে পারছেন? মানে? মানে হচ্ছে, শুনেন, যে টাকাটা সিকিউরিটি গার্ড, তো নাটক করেন না। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। একটা কাজ করেন, আপনি কি ম্যাডামের সামনে বলবেন যে ম্যাডাম টাকাটা আমার না, টাকাটা ইসমাইল সাহেবের, আমার টাকা ব্যাগে। হ্যাঁ, তখন আমি টাকা পাওয়ার পরে আমরা দুজনে 50-50 ভাগ করে নিব। কি বলেন? হুম, আইডিয়াটা তো খুব দারুণ। আপনি তো জিনিয়াস ভাই। বুঝতেই হবে। আচ্ছা চলেন, প্ল্যানিং ঠিক রাখেন, ঠিক আছে? ফিফটি ঠিক ফিফটি। আছে। ওকে ফাইন। আল্লাহ, তুমি প্রমাণ কইরা দিও আল্লাহ, এই টাকাটা আমার। আর কেউ না জানলে তুমি আল্লাহ জানো এই টাকাটা আমার। আল্লাহ, মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা আনছি। যদি এই টাকাটা না পাই তাহলে মায়ের চিকিৎসা করাইতে পারবো না। ওকে ফাইন, আপনারা নিশ্চয়ই ডিসাইড করেছেন টাকাটা কার। তো মিস নাহিদা, আপনি আগে বলেন টাকাটা কার? ম্যাম, আমার ছোট একটা মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাকাটা আমার না। টাকাটা ইসমাইল সাহেবের। আ আমি চেক করে দেখেছি, আমার টাকাটা আমার ব্যাগেই আছে। আপনি কি শিওর এই টাকাটা আপনার না, মিস্টার ইসমাইলের? ম্যাম, আমি মিথ্যে বলছি না। ম্যাম, আমার টাকাটা তো আমার ব্যাগেই আছে। তাহলে টাকাটা ইসমাইল সাহেবেরই। আর এই, তুমি কিছু বলছো না যে, চুপ করে আছো? ম্যাডাম, আমি আর কি বলবো? স্যার ম্যাডাম যেহেতু বলতেছে টাকাটা উনাদের, তাহলে উনাদেরই। আমি গরিব মানুষ, আমি তো প্রমাণ দিতে পারবো না টাকাটা যে আমার। আর আমার কথা কেউ বিশ্বাসও করবো না। ইসমাইল সাহেব, টাকাটা তাহলে আপনার। জি ম্যাম। ওকে
এই নিন। ম্যাম টাকাটা নিয়ে নিলেন কেন ম্যাম? টাকাটা তো আমার ম্যাম। বিকজ টাকাটা আপনার না। কি অবাক হয়ে গেলেন তো? আমি কিভাবে জানলাম যে এই টাকাটা আপনার না? আপনারা জানতে চান আমি কিভাবে জানলাম যে টাকাটা আপনাদের না? সব সিসিটিভিতে দেখেছি আমি। মিস নাহিদা আর মিস্টার ইসমাইল, আপনারা দুজনে এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবেন। ম্যাম, এরকম একটা ছোট্ট বিষয়ের জন্য আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন? ম্যাম, ভুল হয়ে গেছে ম্যাম, আর কখনো এরকম হবে না। ম্যাম, এবারের মতো। এটা ছোট বিষয়? কি বললেন? এটা ছোট বিষয়? আপনাদের মতো লোভী এমপ্লয়ি আমার অফিসে আর দরকার নেই। এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবেন। ম্যাম আসলে বিষয়টা বুঝতে পারিনি ম্যাম। আসলে আমরা লোভে পড়ে গেছিলাম তো ম্যাম, ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন এবারের মতো। আর নেক্সট টাইম আর এরকম হবে না ম্যাম, মাফ করে দেন আমাদের। আপনারা কতটা লোভী একবার ভাবুন। সামান্য একজন সিকিউরিটি গার্ড, তার টাকা খাওয়ার ধান্দা করেন আপনারা। আর ভবিষ্যতে আমার যে বড় কোনো ক্ষতি করবেন না তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি দিতে পারেন? আমি আর আপনাদেরকে কোনো বিশ্বাস করতে পারছি না। নাও লিভ মাই অফিস, গেট আউট। ফাইন, আসলে এই টাকার মালিক তুমি। এটা নাও। আর শোনো, তোমার মায়ের চিকিৎসার জন্য যদি কোনো হেল্প লাগে আমাকে বলবে, ঠিক আছে? গ্রামের এই জমিটাই শেষ সম্বল ছিল, এটা বিক্রি করে এই টাকাটা লই আইছিলাম। আজকে যদি এই টাকাটা না পাইতাম, মায়ের চিকিৎসার যে কি হইতো আল্লাহই ভালো জানে। আপনার ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম।